নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। কোনো অসহায় পরিবারকে একবার সাহায্য করা অনেকেই করে থাকেন, কিন্তু প্রশ্ন হলো, কেউ কি সেই পরিবারের দায়িত্ব নিয়ে বারবার তাদের পাশে দাঁড়ায়? আজ আমরা আপনাদের এমনই একটি বাস্তব ঘটনা দেখাতে চলেছি, যেখানে একটি দরিদ্র পরিবারের পাশে শুধু একবার নয়, বারবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এসএ নিউজের টিম আজ পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুবুরি ব্লকের খট্টিমারি গ্রাম এলাকায়। এই গ্রামের একটি অসহায় পরিবারকে প্রথমবার সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল। এরপর যখন সেই রেশন শেষের পথে পরিবারটি যোগাযোগ করলে আবারও দ্বিতীয়বার একইভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আর আজ আবারও সেই পরিবারের দরজায় পৌঁছে গেছে তৃতীয় দফার খাদ্য সামগ্রী। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখাবো এই তৃতীয় দফায় পরিবারটিকে কি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, কতটা পরিমাণে দেওয়া হচ্ছে এবং এই সাহায্য পেয়ে পরিবারটি কতটা উপকৃত হয়েছে। চলুন সরাসরি ঘটনাস্থল থেকে পুরো বিষয়টি আপনাদের দেখাই। আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজে আপনাদের আরেকবার স্বাগত। এসএ নিউজের টিম আজকে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লক এরিয়ার খট্টিমারি গ্রাম এলাকাতে। এখানে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে, সেই অন্নপূর্ণা অভিযানের দ্বারা সেই অন্নপূর্ণার যে সেবক দল রয়েছে তারা কিন্তু এখানে পৌঁছে গেছে এবং লাগাতার তৃতীয় দফায় এখানে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য ওনারা উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে আমরা উপস্থিত রয়েছি এবং আপনাদের দেখাতে চলেছি এই যে সমাজ কল্যাণমূলক সেবাটি রয়েছে সেটা কিভাবে হচ্ছে এবং এই পরিবারকে এই এই খাদ্য সামগ্রীতে এবার কি দেওয়া হচ্ছে এবং কতটা পরিমাণ দেওয়া হচ্ছে সবকিছু আপনাদের দেখাতে চলেছি। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার। আমরা এখন দেখে নিব যে সন্ত রামপালজি মহারাজের, দেখুন আজকে এখানে সুন্দরভাবে সন্ত রামপালজি মহারাজের একটি ব্যানার লাগানো রয়েছে যেখানে লেখা আছে অন্নপূর্ণা অভিযান এবং এখানে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হবে দ্বিতীয়বারের জন্য, সেই খাদ্য সামগ্রী কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলুন আমরা দেখে নিব যে এবং জেনে নেব সন্ত রামপালজি মহারাজের একজন অনুযায়ীর কাছ থেকে, একজন শিষ্যর কাছ থেকে, যে সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা কি খাদ্য সামগ্রী এই পরিবারকে উপলব্ধ করাচ্ছেন। নমস্কার স্যার। সচ্চাই। আচ্ছা, একটা কথা বলুন যে এই যে খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে, এটা কতবার দেওয়া হচ্ছে? এটা দুবার হচ্ছে। এটা তো এই নিয়ে দুবার দেওয়া হচ্ছে, এই খাদ্য সামগ্রীর মধ্যে কি জিনিস দেওয়া হচ্ছে সেটা আমাদের দর্শককে একটু যদি বলেন। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে অন্নপূর্ণা যে মহিমা আছে এটার তরফ থেকে এই পরিবারকে 15 কিলো চাল, 2 কিলো আটা, 2.5 কিলো আলু, 2.5 কিলো পেঁয়াজ, একটা দুধের প্যাকেট, 2 কিলো চিনি, বেসন 1 প্যাকেট, টাটা চা পাতা 1 প্যাকেট, সুজি 1 প্যাকেট, কাঁচা ছোলা 1 প্যাকেট, তেল 1 প্যাকেট, 1 প্যাকেট আচার দেওয়া হয়েছে, মুগ ডাল, হলুদ মুগ ডাল দেওয়া হয়েছে, সবুজ মুগ ডাল দেওয়া হয়েছে, মটর ডাল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। আর চান করার জন্য 2টো সাবান দেওয়া হয়েছে, কাপড় কাচার জন্য 1 প্যাকেট সার্ফ দেওয়া হয়েছে, কাপড় কাচার জন্য 1 কিলো সাবান দেওয়া হয়েছে, আর 1 প্যাকেট টাটা লবণ দেওয়া হয়েছে, গোটা জিরের প্যাকেট দেওয়া হয়েছে, হলুদের প্যাকেট 2টো দেওয়া হয়েছে, আর ধনে গুঁড়োর প্যাকেট 2টো দেওয়া আছে। সন্ত রামপালজি মহারাজের কাছে এই পরিবারের যে ছোট ছোট 2টো ভাই বোন আছে, ওনারা ডিমান্ড করেছিল একটু আগে যে আমাদের খাতা পেন নেই, তো এই খাতা পেন
সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এক্ষুনি দেওয়া হয়েছে এনে। তো দর্শকবৃন্দ, আমরা দেখে নিলাম যে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য আমাদের খুব সুন্দরভাবে দেখালো যে এখানে এই পরিবারে কি কি সামগ্রী এই দ্বিতীয়বার উপলব্ধ করানো হচ্ছে। এবং এইবার এই পরিবার ডিমান্ড করেছিল যে ওনাদের যে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, যে ওনারা স্কুলে পড়ে এবং ওনাদের ডিমান্ড ছিল যে আমাদের খাতা এবং পেন নেই। সেই খাতা পেনও কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা কিন্তু এখানে কিন্তু ওনাদের দেওয়া হয়েছে। তো চলুন আমরা সরাসরি পরিবারের কাছে চলে যাচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের কি রকম আরো কিছু ডিমান্ড আছে কিনা, কি রকম কি আছে। তো ওনাদের মত আমরা জেনে নিচ্ছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, কাকিমা, আমরা এটা জানতে চাই যে এই যে সামগ্রী দেওয়া হচ্ছে, এটা কি দ্বিতীয়বার দেওয়া হচ্ছে আপনাদের এখানে? হুম, আচ্ছা, এই সামগ্রী যে মানে শেষ হয়ে গেছে, সেটা সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা কেমন করে জানতে পারলো? আমরা ফোন করছি। আচ্ছা, আপনারা ফোন করেছিলেন? কবে ফোন করেছিলেন? কি জায়গাটা মনে করে গেছে, ওই জায়গাটা দেখা কবে কবে করেছিলেন? 4-5 দিন হলো। দর্শকবৃন্দ, যখন এই পরিবারকে প্রথমবার রেশন দেওয়া হয়েছিল তখন সেবাদারদের পক্ষ থেকে তাদের একটি কার্ডও দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে রেশন শেষ হওয়ার দুদিন আগে যোগাযোগ করতে, যাতে নতুন রেশনের প্যাকেজ সময়মতো প্রস্তুত করে সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায়। এই নির্দেশ অনুযায়ী তাদের ফোন করার দুদিনের মধ্যেই সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা নতুন রেশনের প্যাকেজ নিয়ে উপস্থিত হয়ে যান। 4-5 দিন আগে আপনারা ফোন করেছেন, আর আজকে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই খাবার সামগ্রী নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। তো আচ্ছা, আমরা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী যে আপনারা পাচ্ছেন, এটার দ্বারা আপনার যে দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কষ্টের মাধ্যমে, তো সেই কষ্টটা কি এখন আপনার আছে? না। এখন আপনার কি সেই খাবারের জন্য চিন্তা করতে হয় যে আজকে যদি ঘরে খাবার না হয় আমি ছেলে মেয়ের মুখে কি তুলে দেব, আমি বা নিজে কি খাবো, সেই চিন্তাটি আছে? না। তো এই জন্য সন্ত রামপালজি মহারাজকে এই অন্নপূর্ণা অভিযানের জন্য আপনি কি বলতে চান? এগুলোই বলতে চাই, মনে করো এগুলো দিয়ে যদি আমরা সংসারটা ভালো করে চলে চলবে। বাচ্চা কাচ্চা পড়াশোনা মনে করো এরকম করে দেয়, তাহলে বাচ্চাদের পড়াশোনা ভালো হবে। আপনি খুশি আছেন তো? আচ্ছা বাবু, তোমার নাম কি? পলাই রায়। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। তোমার ইচ্ছা ছিল যে তোমাকে পেন আর কপি দেওয়া হোক? হ্যাঁ। আচ্ছা, তো তুমি এখন কপি পেন পেয়েছো? হ্যাঁ। তুমি পেয়েছো? হ্যাঁ। খুশি? আচ্ছা, এখন কি মনে হবে যে তুমি এখন তোমার যে নোটস গুলো যে দিবে, সেই নোটস গুলো তুমি লিখতে পারবে? হ্যাঁ। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পারলাম যে এখানে যে পরিবারটি রয়েছে তারা কিন্তু খুবই হ্যাপি রয়েছে, তারা খুশি রয়েছে যে তাদের যে দরকারি যে জিনিসপত্র, যে মূল জিনিসটা রয়েছে, যে খাদ্য, যে একটা মানুষের যে সব থেকে দরকারি জিনিস যে খাদ্য, সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এখানে দেওয়া হচ্ছে। এবং বাচ্চা কাচ্চারা কিন্তু এই খাদ্য সামগ্রী পেয়ে এবং এই খাতা কলম যাবতীয় জিনিসপত্র পেয়ে কিন্তু এই বাচ্চা কাচ্চারা কিন্তু খুবই খুশি। এবং এই পরিবারটি সন্ত রামপালজি মহারাজকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এই জন্য যে ওনাদের যে একজন গার্জিয়ান হিসেবে সন্ত রামপালজি মহারাজ এখন এই পরিবারে উপস্থিত আছে। दुनिया से मैं हारा तो आया तेरे द्वार, दुनिया से मैं हारा तो आया तेरे द्वार, यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं सरकार। दुनिया से मैं हारा तो आया तेरे द्वार, दुनिया से मैं हारा तो आया तेरे द्वार, यहाँ पे भी जो हारा कहाँ जाऊँ मैं सरकार। তো দর্শকবৃন্দ, আমরা এখন সরাসরি চলে যাব পাড়া প্রতিবেশীর কাছে, শুনে নেব ওনার অভিমত। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারের সমস্ত দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? খুব ভালো, খুব ভালো। তো আপনি এরকম কোনো সমাজ কল্যাণমূলক সেবা দেখেছেন এর আগে? অন্য কোনো কোথাও নাই। আমরা জানতে পেরেছি আমাদের সূত্রে যে সন্ত রামপালজি মহারাজ এই সমাজ কল্যাণমূলক এই অন্নপূর্ণা অভিযান যে সেবা যিনি চালিয়ে রেখেছেন, সেটা টোটাল ভারতবর্ষের মধ্যে চলছে। এবং যত গরিব দুঃখী পরিবার রয়েছে তাদেরকে সন্ত রামপালজি মহারাজ এরকম ভাবেই বাড়ি বাড়ি গিয়ে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু এরকম দরকারি যে জিনিসগুলো রয়েছে, মূল জিনিসগুলো রয়েছে, যে খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থান, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা উপলব্ধি করাচ্ছে। তো এর জন্য আপনি সন্ত রামপালজি মহারাজকে কি বলতে চান? কারণ
উনি কিন্তু এর জন্য না কোনো চাঁদা কালেকশন নিচ্ছেন, না কোনো দান নিচ্ছেন, না কোনো পর্চি কাটছেন, যা কিছু দিচ্ছেন ওনার নিজের পকেট থেকে দিচ্ছেন, ওনার নিজের কোটা থেকে দিচ্ছেন। এরকম সাধু সন্ত কি আপনি কোথাও দেখেছেন আগে? না না দেখিনি। কি মনে হয় যে সন্ত রামপালজি মহারাজের হাত ধরে আমরা যে শুনেছিলাম যে একটা সময় যে এই কলিযুগে সত্যযুগ আসবে, সেই সত্যযুগ কি পদার্পণ করছে? সেই সত্যযুগ কি সন্ত রামপালজি মহারাজের হাত ধরে কি আসছে বলে আপনার মনে হয়? কি বলতে চান? হ্যাঁ, আসবে মানে আগে গেছে অনেকটা। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে এই যে খাদ্য সামগ্রী, এই খাদ্য সামগ্রী পেয়ে কি এই পরিবারের যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে দুঃখ কষ্ট জীবন ওনারা যাপন করছিলেন, সেই দুঃখ কষ্ট জীবন কি আরো থাকবে? থাকবে না। ওনারা হ্যাপি হবে, ওনারা খুশি হবে তো? হ্যাঁ, খুশি। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পারলাম যে এখানে যে পাড়া প্রতিবেশী রয়েছেন ওনারাও কিন্তু আভার ব্যক্ত করছেন এবং সন্ত রামপালজি মহারাজের যে গুণগান ওনারা কিন্তু করছেন এবং বলছেন যে এই সমাজ কল্যাণমূলক সেবাটি যিনি উনি চালিয়ে রেখেছেন সেটা কিন্তু সবই খুবই মানে অসামান্য একটা জিনিস এবং যে মানব কল্যাণের জন্য যে সেবাটি রয়েছেন সেটার মাধ্যমেই কিন্তু এই কলিযুগে সত্যযুগ আসবে বলে মনে করছেন ওনারা। এবং এই যে পরিবারটি রয়েছেন এই পরিবারের দুঃখ কষ্ট কিন্তু আর থাকবে না বলে মনে করছেন তারা। তো এরকমই একজন সন্তকে আমাদের এসএ নিউজের তরফ থেকে ওনার যে গুণগান রয়েছে সেটা কি আর কি বলবো, মুখে বলা সম্ভব নয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই জন্য এই শুধু এতটুকুই বলতে চাই যে এরকম সন্তকে, সন্ত রামপালজি মহারাজকে এই এই যে সমাজ কল্যাণমূলক সেবা যে উনি চালিয়ে রেখেছেন এটার জন্য আমাদের এসএ নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজ, আমরা আগের দিনে শুনেছিলাম যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে আসার পর সেই অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হতো, কিন্তু আজকে এই 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 সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছেন সেই শিষ্যদের দেখে কিন্তু আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কথা মনে পড়ছে। তারা কিন্তু আজকে ভারতবর্ষের কোনায় কোনায় ছুটে যাচ্ছে, সেই গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছে, সেই সমস্ত দরিদ্র পরিবারের কাছে ছুটে যাচ্ছে যারা আজকে অসহায় অবস্থায় এই সমাজে জীবনযাপন করছেন, তারা এত কষ্ট দুঃখের মধ্যে জীবনযাপন করছেন। সেই পরিবারকে কিন্তু আজকে এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই খাদ্য সামগ্রী কিন্তু সমস্ত গরিব পরিবারকে প্রদান করছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। সেখানে কিন্তু আমরা সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার ন্যায় কিন্তু এনাদের আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একজন সন্তকে আমাদের এসএ নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এরকমই কভারেজ দেখার জন্য আপনার চোখ রাখুন এসএ নিউজের পর্দায়। ততক্ষণ আপনাদের জন্য আমরা নিয়ে আসবো নতুন আপডেট। আমি আপনাদের সাথে রয়েছি প্রসেন সরকার। নমস্কার, ধন্যবাদ। নমস্কার দর্শকগণ, এর কিছুদিন পর সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা আবার তৃতীয়বারের জন্য এই পরিবারের কাছে রেশন সামগ্রী নিয়ে পৌঁছে গেল। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসি নিউজ, আর এসি নিউজ সেটাই দেখায় যেটা একদম সত্য। আজকে এসি নিউজের টিম চলে এসছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লক এরিয়ার খট্টিমারি গ্রাম এলাকাতে। এখানে আপনাদের গত প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে দেখানো হয়েছিল যে এই পরিবারটি, যে পরিবারে আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান পৌঁছে গেছে, সেই পরিবারের কি অবস্থা ছিল এবং আজকে এই পরিবারের কি অবস্থা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকেও আমরা অনেক কিছু জেনে নেব। সেই সবকিছু জানার জন্য আপনারা দেখতে থাকুন এসএ নিউজ। তো দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে জুড়ে গেছে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য। তো আসুন আমরা ওনারই মুখ থেকে জেনে নিই এই সমাজসেবাটি কিরকম ভাবে এখানে সম্পন্ন হচ্ছে। নমস্কার স্যার। আচ্ছা, আপনারা যে এইখানে এই মুহূর্তে এই যে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন এবং এই ব্যানারে সুন্দরভাবে লেখা আছে অন্নপূর্ণা অভিযান, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান সন্ত রামপালজি মহারাজ প্রত্যেক গরিবকে দিচ্ছে। তো এই যে এই খাদ্য সামগ্রীর মধ্যে এই পরিবারকে তো আগেও দেওয়া হয়েছিল, এবার এটি কি সত্যি তৃতীয় দফায় দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা তৃতীয় দফা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা জানতে চাই যে আমাদের দর্শকরা জানতে চায় যে এই তৃতীয় দফায় এই পরিবারকে কি কি জিনিস উপলব্ধি করানো হচ্ছে? এই তৃতীয় দফায় দেওয়া হচ্ছে আবার সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে 15 কিলো চাউল আর 2.5 কিলো হচ্ছে পেঁয়াজ, 2.5 কিলো হচ্ছে আলু, আটা 2.5 কিলো, চিনি 2 কিলো, তেল 1 কিলো, কালো চানা ডাল আর হচ্ছে মুগ ডাল, বেসন 1 কিলো এবং সুজি আছে
আচ্ছা, দুধ আছে, চায়পাতি আছে, ও জিরা, হলুদ, ধনিয়ার গুঁড়া, শুকনা লঙ্কা, আচার, লবণ, কাপড় কাচার জন্য সার্ফ, কাপড় কাচার জন্য সাবান, চান করা সাবান দেওয়া আছে। আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজ যে এই অন্নপূর্ণা অভিযান চালু করেছেন, এটার পিছনে কি রয়েছে? মানে উনি কিভাবে এরকম ভাবে, আপনারা কিভাবে প্রেরণা পেলেন? উনি কেন এটা চালু করলেন? সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা অভিযান আজকে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে এই অন্নপূর্ণা অভিযান চলছে। ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আজকে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান পৌঁছে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা লক্ষ্য করেছি। তো এটার পিছনে কি রহস্য রয়েছে সেটা যদি একটু বলেন। এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, এই উনি হচ্ছে পরম পিতা। তো উনি একদিন পেপারে দেখতে পান যে এই এক পরিবার মানে 2-3 দিন না খেয়ে থাকার পরে মানে আত্মহত্যা করেন। তো তারপরে এই পরম পিতা, ইনি এই সবাই কিন্তু ওনার সন্তান মনে করেন, তাই উনি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা অভিযানটি চালু করেন, যে আমার সন্তানরা যেন এইভাবে আর না খেয়ে বা এইরকম আত্মহত্যা না করে। তো আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ যে এখানে সন্ত রামপালজি মহারাজের যে সমাজ কল্যাণমূলক উদ্যোগ এবং যে একটা নিঃস্বার্থভাবে সমাজ সেবা, সেটা কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো চলুন আমরা সেই পরিবারের কাছে চলে যাই, যে পরিবারটি এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণার অভিযান পেয়েছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা বলছেন যে এই আপনাদের এই পরিবারে এই সামগ্রী তৃতীয়বারের মতো পৌঁছে দেওয়া হচ্ছে। তো এটা কি সত্যি? সত্যি। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের এই যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা আপনি যে খাদ্য সামগ্রী পাচ্ছেন, এটাতে আপনার কতটা উপকৃত হয়েছেন আপনারা? অনেকটা মনে করে কিবা হচ্ছে, মনে করে ভালো হয়েছে। এই জিনিসপত্র যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একটা সংসার চালানোর জন্য কিন্তু খুবই মূলভূত জিনিস, মানে সবথেকে দরকারি জিনিস। তো এই জিনিসগুলো ছাড়াও কি আপনার আরো কিছু জিনিসের দরকার রয়েছে, যেটা আপনি সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা চাইতে পারেন বা কিছু? দরকার থাকলে আবার চাইবো। এখন মনে করো যে বাচ্চাদের পোশাক দিয়ে গেলে মনে করো যেটা দরকারি ওইটা আগে লাগে। যে বাচ্চাদের পোশাক বলতে কি পোশাকের দরকার আছে? ওই যে সোয়েটার, মনে করো জ্যাকেট, মনে করো ব্ল্যাঙ্কেট একটা। আচ্ছা, তো দর্শকবৃন্দ আমরা জেনে নিব যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যর কি অভিমত রয়েছে এই ব্যাপারে। তো স্যার, আমরা এটা জানতে চাই, আমাদের দর্শক এটা দেখতে চায় এবং জানতে চায় যে আজকে এই পরিবারের যে ডিমান্ড রয়েছে একটি কম্বল এবং একটি সোয়েটার এবং একটি জ্যাকেট, সেটা আপনারা অন্নপূর্ণা অভিযানের দ্বারা কবে সেই যে ওনাদের যে রিকমেন্ডটা সেটা আপনারা কবে পূর্ণ করবেন? এই বন্দিছ সদ্গুরু রামপালজি মহারাজের তরফ থেকে যে অন্নপূর্ণা মুহিম চালানো হয়েছে, যে এখন আমরা তো জানতে পারিনি যে ওনাকে লাগবে, যেহেতু এখন দাবি করলো, তো এটা তো আর এই সময়ে সম্ভব না যথাযথ। তো আমরা কালকের মধ্যে এটাকে মানে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো দর্শকবৃন্দ আমরা দেখতে পেলাম যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে দাবি করছেন যে এই পরিবারের যে দাবিটা আজকে ইনারা জানতে পারলেন এবং ইনারা কালকের মধ্যেই সেই দাবি পূরণ করার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু ওনারা দিলেন। দর্শকবৃন্দ, এই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শীতের ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের শীতের বস্ত্র ও একটি কম্বলের খুব প্রয়োজন। সেই সময় সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরের দিনই এই ব্যবস্থা করে দেওয়া হবে। আর ঠিক সেই প্রতিশ্রুতি রক্ষা করেই পরের দিন আবারও সেই পরিবারের দরজায় পৌঁছে যান শিষ্যরা। সঙ্গে নিয়ে আসেন পরিবারের প্রয়োজনীয় শীতের বস্ত্র ও কম্বল। তো আমরা দেখে নিচ্ছি যে এখানে যে এই যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে সামগ্রী দেওয়া হচ্ছে, এটা কিন্তু তৃতীয়বার দেওয়া হচ্ছে এবং এই সেবাটা পুরোপুরি লাগাতার চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, আমরা এটা জানতে চাই স্যার, যে এইটা যে তৃতীয়বার দেওয়া হয়েছে সেটার কি কোনো রেকর্ড আপনাদের কাছে রাখা রয়েছে? হ্যাঁ, এটার হিসাব আমাদের কাছে রাখা রয়েছে। আমাদের দর্শককে যদি একটু দেখাতে পারেন। আচ্ছা, এটা আপনাদের ওই সে রেকর্ডের খাতা, তাই তো? রেকর্ডের খাতা আমাদের এই যে রেকর্ড আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ, এখানে ক্যামেরাম্যানকে ভাইকে বলবো একটু কাছে থেকে এসে দেখান।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, হিন্দিতে লেখা আছে। হিন্দিতে লেখা রয়েছে এবং এই পরিবারের প্রথম যেটা দেওয়া হয়েছিল সেটা 23 তারিখ 23/10 দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় দফায় দেওয়া হয়েছিল এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে 13/11-তে দেওয়া হয়েছে এবং আজকে যেটা দেওয়া হচ্ছে সেটা এখনো লেখা হয়নি, সেটা এখন লেখা হবে। এই সেবাটা পরিসমাপ্ত হওয়ার পরে, এই সেবাটা সম্পূর্ণ হওয়ার পরে সেই সামগ্রীর লিস্ট এখানে নেওয়া হবে। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম যে এখানে এই সেবাটি লাগাতার হচ্ছে এবং সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সেটা ডায়েরি মেনটেন করে আপনাদের দেখানো হয়েছে। আপনারা দেখতে পেলেন যে এই সেবাটি পরিপূর্ণভাবে হচ্ছে এবং যা যা রিকোয়ারমেন্ট রয়েছে, যা যা এই পরিবারের যে দাবি রয়েছে সেগুলোও কিন্তু এখানে পরিপূর্ণ করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং সত্যি সেগুলো পরিপূর্ণ করাও হচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজের এই সমাজ কল্যাণমূলক উদ্যোগ কিন্তু একটা নয়, অনেকগুলো, এবং এই সমাজ কল্যাণমূলক কর্মসূচি কিন্তু সন্ত রামপালজি মহারাজ চালিয়ে রেখেছেন এবং ধীরে ধীরে এই সমাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমরা যে শুনে এসেছি যে কলিযুগে সত্যযুগ আসবে বলে কথা ছিল, কিন্তু সেই সত্যযুগের সূচনা কিন্তু আজকে সন্ত রামপালজি মহারাজের হাত ধরে চলে আসছে, সেটা কিন্তু আমরা আজকে অনুভব করতে পারছি। তো এরকমই নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন এসএ নিউজে। আমি প্রসেনজিৎ আপনার সাথে রয়েছি, আরো এরকম নিউজ আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার, ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।